হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকে যখন মাইক্রোওয়ার্কার্সে আসলাম, মাইক্রোওয়ার্কার্সে দেখা গেল যে ইউটিউবের অনেকগুলো কাজ আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 4-5টার মতো ইউটিউবের কাজ আছে এবং যেগুলো সবগুলো 11 সেন্টের। তার মানে আপনি যদি 4টা কাজ করতে পারেন, মোটামুটি আপনি $1/2 মতো একটা ইনকাম করতে পারেন খুব সহজেই। এবং এখান থেকে যখন আপনি ভিডিও সেকশনে চলে আসবেন, এখানেও দেখবেন যে কাজগুলো আছে। তো এখানে যে কোনো একটা কাজ আমি করে দেখাই, আপনারা বাকি কাজগুলো সেম নিয়মে করে ফেলবেন। তো প্রথম কাজটা যদি আমি নতুন একটা ট্যাবে ওপেন করি, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমি নিচে আগে স্ক্রল করব, স্ক্রল করে কাজটাকে অ্যাকসেপ্ট করে নিব। এরপর যেটা আমাদের করতে হবে, চলে আসতে হবে ইউটিউবে। তো নতুন একটা ট্যাবে আমি ইউটিউবে চলে আসব। আপনার এই কাজটা ফোন, ল্যাপটপ যেটাই হোক না কেন আপনারা করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখান থেকে যে সার্চ ফর দিস কিওয়ার্ড আছে, এইটা আমি এখান থেকে কপি করে নেই। কপি করে চলে আসবো ইউটিউবে এবং এখানে এটা সার্চ করে দিব। সার্চ করার পরে এরকম যে একটা ইন্টারফেস আসবে, ইন্টারফেসে আপনার একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এই স্ক্রিনশটটা আগে লিঙ্ক তৈরি করে নেবেন। লিঙ্ক কীভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো এই লিঙ্কটা তৈরি করার পরে আমি এখান থেকে লিঙ্কটা কপি করে নিব। কপি করে আমার যে প্রুফ বক্স মাইক্রোওয়ার্কার্সে, এখানে আমি স্ক্রিনশটের যে প্রথমটায় চেয়েছে কিওয়ার্ড সার্চ, সেটা দিয়ে দিব। এরপরে যেটা আমাদের করতে হবে, কাজের ইনস্ট্রাকশনে দেখবেন যে ক্লিক অন দিস ভিডিও অ্যান্ড ওয়াচ অ্যাটলিস্ট 80% অফ দ্য ভিডিও। এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কটা নতুন একটা ট্যাবে ওপেন করবেন। নতুন ট্যাবে ওপেন করলেই আপনার যে মেইন ভিডিও, সেই ভিডিওর থাম্বনেইল এবং চ্যানেলের নামও এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পারবেন। আমি এই থাম্বনেইলটা খুঁজি যে দেখা যাক পাওয়া যায় কিনা। তো দেখুন, এই যে কিন্তু আমি অলরেডি ভিডিওটা পেয়ে গেছি। তো আপনারা যখন এই থাম্বনেইল খুঁজে পাবেন না, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দেওয়ার মাধ্যমে আপনারা জাস্ট দেখবেন যে এখানে চ্যানেলের নাম আছে। এই চ্যানেলের নাম দিয়ে সার্চ করে ইউটিউবে এসে এই ভিডিওটা দেখবেন ওই চ্যানেল থেকে। তো আমি যেহেতু ভিডিওটা পেয়ে গেছি, এখান থেকে আমি ভিডিওটা ওপেন করে নিলাম। ওপেন করার পর যেটা আমাকে করতে হবে, শুরুতেই আপনাকে এই যে আপনার টাইমার, মানে আপনার ল্যাপটপ বা ফোনে যে সময়টা আছে, এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই সময়ে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এবং খেয়াল করবেন যে এখানে যেন ভিডিও বারটা দেখা যায়। একটা স্ক্রিনশট নেবেন এবং এই স্ক্রিনশটটা একটা লিঙ্ক তৈরি করবেন। তো এই স্ক্রিনশটটা আমি লিঙ্ক তৈরি করে নিচ্ছি। লিঙ্কটা তৈরি হয়ে যাওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিব। কপি করার পর চলে আসবো প্রুফ বক্সে এবং এখান থেকে 4 নাম্বার যে বক্স আছে, এটা আমি এটা দিয়ে দিব। এবং দ্বিতীয় বক্সে বলছে আপনাদের যে ভিডিওটা আপনারা খুঁজে পেয়েছেন, এই ভিডিওটার ইউআরএল। তো এখান থেকে আমি শেয়ার বাটনে ক্লিক করে ইউআরএলটা কপি করে নিব এবং দ্বিতীয় প্রুফ বক্সে দিয়ে দিব। এবং এরপর যেটা করতে হবে, এখানে বলছে যে আপনি কত নাম্বার পেজে এই ভিডিওটা খুঁজে পেয়েছেন সার্চে। তো আমি যেহেতু সার্চ করার পর প্রথম বক্সে পেয়ে গেছি, এখান থেকে আমি 1 দিয়ে দিব। আপনারা যদি 1 পেজে না পান 2, 3 এরকম 4 দিয়ে দিবেন, এটা খুব একটা ফ্যাক্ট না। এরপর লাস্ট বক্সে আপনাদের ইউটিউবের চ্যানেলের যে নাম, সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। এরপর আপনাদের এখানে আরেকটা স্ক্রিনশট দিতে হবে। এই স্ক্রিনশটটা দিতে হবে এই ভিডিওটা 80% দেখার পরে, মানে সম্পূর্ণ না দেখলেও হবে, আপনারা একটু কম দেখে একটা স্ক্রিনশট নিতে হবে। এরপর এই প্রুফটা এখানে সাবমিট করতে হবে। তো আমরা ভিডিওটা একটু দেখি। দেখুন, আমাদের কিন্তু 2 মিনিট অলরেডি দেখা হয়ে গেছে। আর মাত্র 1 মিনিট দেখলে কিন্তু আমরা কাজটা সাবমিট করতে পারবো। তো এখানে কাজ আমাদের এখনো দেখুন 15 মিনিট আছে। তো আমাদের সময় হাতে আছে, সমস্যা নেই। তো এই ভিডিওটা আমি বেশিক্ষণ স্টে করবো না, কারণ কপিরাইট আসতে পারে। তো আমি এই পেজটা স্টে করতেছি, আপনারা একটু সাথেই থাকুন। তো ভিডিওর এই অংশটা আমি একটু স্কিপ করে 1 মিনিট পরে আবার আসতেছি যে কীভাবে আপনারা কাজটা সাবমিট করবেন। দেখুন, আমাদের ভিডিও কিন্তু প্রায় 80% দেখা শেষ হয়ে গেছে, শেষের পথে। তো এই অবস্থায় এসে আপনাকে ভিডিওটা একটা লাইক করতে হবে এবং লাইক করার পর আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং এরপর আবার উপরে চলে আসবে এবং আপনার এই যে ফোন বা পিসির টাইমার, সেটাই ক্লিক করবেন এবং ভিডিওর উপর এসে এই যে স্লাইডার, এই বারটা যাতে দেখা যায়, এই অবস্থায় আপনি আরেকটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পর এই স্ক্রিনশটে আবার একটা লিঙ্ক তৈরি করবেন। তো এখান থেকে আমি লিঙ্কটা যখন তৈরি করে নিব, আপলোড হওয়ার পর এখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিলাম এবং মাইক্রোওয়ার্কার্স প্রুফ বক্সে এসে এই লাস্ট যে বক্সটা আছে সেটা আমি দিয়ে দিলাম। তো আবার যদি একটু বলি, প্রথম বক্সে আপনাদের দিতে হবে আপনারা যে এই যে ভিডিওর টাইটেলটা, এই টাইটেলটা যখন সার্চ করবেন ইউটিউবে, সেটা একটা স্ক্রিনশট দিতে হবে প্রথম বক্সে। দ্বিতীয় বক্স হচ্ছে আপনাকে এইখানে যে ভিডিওর থাম্বনেইলটা দিয়ে দেওয়া হয়েছে এই যে লিঙ্কে, এই ভিডিও আপনি খুঁজে পেয়েছেন কিনা সেই ভিডিও একটা ইউআরএল দিবেন, মানে লিঙ্ক। এরপর আপনি ভিডিওটা কোন পেজে খুঁজে পেয়েছেন, এখান থেকে 1, 2, 3, 4 একটা দিয়ে দেবেন, ওটা কোনো ব্যাপার না। এরপর প্রথম বক্সে আপনাদের যেটা দিতে হবে সেটা হচ্ছে আপনি ভিডিওটা প্লে করার পর শুরুতেই আপনি একটা স্ক্রিনশট নেবেন ফোন বা পিসির সময় সহ, এবং ভিডিওটা যখন দেখা হয়ে যাবে তখন আপনি ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এরপর আবার একটা স্ক্রিনশট নেবেন আপনার ফোন বা পিসির সময় সহ, যখন ভিডিওটা 80% দেখা হয়ে যাবে, সম্পূর্ণ না দেখলেও হবে, সেটা লিঙ্ক এখানে দিবেন এবং লাস্টে আপনি যে চ্যানেল দিয়ে দেখছেন সেই চ্যানেলের নামটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর কাজটা এখান থেকে ফিনিশ করে দিবেন। এভাবে বর্তমানে মাইক্রোওয়ার্কার্সে যে কয়টা ইউটিউবের কাজ আছে, এই
4-5টা কাজ আপনি অলরেডি কিন্তু করে নিতে পারবেন এই একই নিয়মে। তো আশা করি আপনারা কাজটা বুঝতে পারছেন এবং এখানে দেখুন কাজের সাকসেস রেট কিন্তু 100%, তার মানে কাজটা ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই আপনারা দ্রুত কাজটা করে ফেলুন। এবং আপনারা যারা বলেন যে মাইক্রোওয়ার্কার্সে বর্তমানে কাজ নেই, কমে গেছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা মাইক্রোওয়ার্কার্সে আবার অ্যাক্টিভ আসুন, কারণ মাইক্রোওয়ার্কার্সে কাজ আবার আগের মতো চলে আসতেছে।